হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার বিয়ের দিন ব্লগটা পোস্ট করে দিয়েছি। তো বিয়ের দিন রাতে একটু ভিডিও ছিল আর কি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো রাত্রেবেলায় বেশি ভিডিও নেই, এই যে একটু বরের সাথে নাচ করছিলাম, বাবার সাথে নাচ করছিলাম, মানে আর কি ডিজে উঠিয়ে দিয়েছিল প্রায় 2টো আরে বাজে, মানে বিয়ের পরে শেষে আর কি আমরা কিছুজন মিলে ছিলাম আর কি। তারপরে আর কি একটু আনন্দ করলাম। যাই হোক, তারপর তো থকে ছিলাম। তো যাই হোক, সেদিন তো আর ঘুম হয়নি রাত্রেবেলায় ভালোভাবে। তো তারপরের দিন আর কি সকাল সকাল আর কি উঠে রেডি হয়ে একেবারে যৌতুকে বসে পড়েছিলাম। আর এই যে এখানে যৌতুকে বসার পর কি কি নিয়ম হয় সেই নিয়মগুলো পালন করছিলাম। তো কি এইগুলো নিয়মগুলো আমার ঠিক মনে নেই, তোমরা জানলে অবশ্যই বলে দেবে, তো কমেন্টে জানাবে। তো যাই হোক, তারপর আর কি আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এই যে মেয়েদের জীবনে এই বিদায়ের দিনটাতে কী কষ্টে তোমরা তো জানোই, সেটা আশা করি বলছি না। তো যাই হোক, সেখানে মানে ভালোভাবে ভিডিও করা হয়নি, কিছু কিছু করেছিলাম। কে করেছিল ভিডিওটা তাও জানি না, আমার বোনই হবে, মানে মামির মেয়ে আর কি। তো তারপর আর কি মন্দিরে প্রণাম টনাম করে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। এই যে নাচতে নাচতে যাচ্ছে আমার বরের বন্ধুরা সব। তো আর কি পৌঁছে গেছিলাম আমরা। আর ওইখানে সেরকম ভিডিও করা হয়নি, কিছু কিছু করেছিল আমার বোন, আর মানে মামির মেয়ে গেছিলো আর আমার মাসির মেয়ে গেছিলো। তো যাই হোক, ওদের আর ভিডিও করা হয়নি। আর এই যে এইখানেও চলে এসে মন্দিরে প্রথমে প্রণাম করে নিচ্ছিলাম। তারপর আর কি ভেতরে যে এই যে আরও কি নিয়ম থাকে, এই যে লোহা পরানো হয়, মানে আর কি এটা পরিয়ে দিচ্ছিল। তারপর আর কি আরও এই যে কি নিয়ম হয় এগুলো আমার ঠিক জানা নেই। ভিডিওগুলো আমি একটু করে স্পিড করে দিয়েছিলাম, কারণ কি নাহলে অনেক বড় হয়ে যাবে। আর তারপরে ওইখানে যেয়ে আবার কিছু খেয়ে নিলাম মিষ্টি, আর তো খেতে তো পারা যায় না। তারপর আর কি দুপুর হয়ে যায়, ওইখানে ভাত দিতে হয়। তো প্লেটে করে আর কি ভাত দিচ্ছিলাম একটু একটু করে সবাইকে। তো যাই হোক, ওই যে আমি আর ভিডিও করা হয়নি, একটুই হয়েছিল। তারপর আর কি খেয়ে দিয়ে যে নিয়ে আবার বসে পড়েছিলাম সাজতে আর কি রিসেপশনের জন্য। আর ওইখানে তো আমার এত ঘুম পাচ্ছিল, মানে কার কার হয় এমনটা অবশ্যই জানাবে। আমি প্রায় দেখেছি মানে ব্রাইডে আর কি সেই রিসেপশনের দিন সাজতে বসে আর ঘুমিয়ে যেতাম, যে ঘুমিয়ে পড়ার কি আছে ভাই। মানে ভিডিওতে যখন দেখতাম তো তারপর ভাবতাম যে নিজের সাথে যখন হচ্ছে যে হ্যাঁ এত থকানি, মানে এত রাত জাগা আর কি হয়, সেই জন্য আর কি নিজের থকানির জন্য বসে থাকে আর কি, তখন সে সময় ঘুমটা আসে। তো যাই হোক, আমারও এসেছিল, তো তখন আর কি বুঝতে পারলাম। তো যাই হোক, তারপর আর কি এই যে কাটিংয়ের ভিডিওটা আমি তো পোস্ট করে দিয়েছি, আগেই দেখেছিল, তো এখানেও একটু পোস্ট করলাম। আর এই যে বান্ধবী দিয়েছিল ফটো ফ্রেমটা, ওটা দেখিয়ে দিলাম, মানে আর কি ভিডিও করা ছিল তাই পোস্ট করে দিয়েছি, আমার একটা বান্ধবী দিয়েছিল। তো তারপরে এই যে একেবারে মানে সব কিছু মানে মিটে যায় ওইখানে। তারপর আমরা নাচতে এসেছিলাম এইখানে।